আয়নার উপর যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে, নিজের মুখ যেমন দেখা যায় না, ঠিক তদ্রূপ আমাদের দেহটার মধ্যে ময়লা সারবস্তু পড়ে আছে। প্রশ্ন হবে, আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি? আমাদের দেহেতে কি ময়লা আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, বিষয়, বৈভব, এই যে সবের ময়লা আমাদের দেহের মধ্যে আছে। প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান, প্রত্যেকের দেহেতে গৌরহরি বসবাস করে। ওগো কলির জীব, তোমার দেহে যদি ময়লা থাকে, তুমি আমার গৌরহরিকে জানতে পারবে না, চিনতে পারবে না, বুঝতে পারবে না, এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবো না। তাহলে অগ্রে বললেন, চেত দর্পণ মার্জনং, চিত্তটাকে মার্জন করো কিসের দ্বারা? একমাত্র হরি নামের দ্বারা। ভাবা মাহা দাবাগ্নি নির্বাপানাম, দাবাগ্নি মানে হলো আগুন, ক্রোধ আগুনের সমান। হরিনাম করলে, হরিনাম শ্রবণ করলে তোমার শরীরের মধ্যে ক্রোধের লেশ পর্যন্ত থাকবে না। তবে মা সাত্বিক আহার গ্রহণ করতে হবে। তুমি যদি বলো আমি মাছ খাবো, মাংস খাবো, হরিনাম করব, আমার ক্রোধ চলে যাবে, নই বছর কখনই নয়। সনাতনী আহার গ্রহণ করো, নিরামিষ ভোজন করো, হরিনাম করো, ক্রোধ এমনি চলে যায়। হরিনাম শ্রবণ করলে কি হয়? বিদ্যা বধূ জীবনম, বিদ্যার অর্জন হয়, আনন্দাদি বর্তনম, আনন্দ উপলব্ধ লাভ হয়। সর্বশেষকালে মহাপ্রভু বললেন, সর্বই আত্মা স্নাপয়ং পরং বিজয়াতে। হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদেরও আত্মা শান্তি পেয়ে থাকে। পূর্বপুরুষ যারা মারা গেছে, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হরিনাম যজ্ঞ। সেই জন্য মহাপ্রভু বললেন, হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে হরিনাম করো, হরিনাম যদি করতে হয় অন্তর দিয়ে হরিনাম করো। পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, পথ চলিতে আর ভুলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথ যাত্রী। মায়েরা, সম্মুখে আধার রাত্রি, আধার মানে হলো অন্ধকার, আধার মানে অন্ধকার। অন্ধকারে পথ চলা যায় না বাবা, কিন্তু অন্ধকারে পথ চলা যায়। তোমার শরীরের ভেতরে জ্যোতি আছে, তোমারও জ্যোতি আছে, আমারও জ্যোতি আছে। হরে কৃষ্ণ। সেই জ্যোতিটাকে আমরা বার করতে জানি না, আমরা অহংকার মত্ত। অহংকার কত রকমের? জাতি বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবন মে বাচ, যতমেই না পরিবার্যাতে ভক্তেষু পঞ্চ পাঞ্চকা। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। আর শরীরের জ্যোতিটা আছে, তুমি বুঝতেও পারবে না। আর সেই জ্যোতিটাকে বার করতে গেলে প্রতিদিন কি করতে হবে? পথ চলিতে তারে না, কথা বলিতে তারে না, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলতে চলতে আমরা ভগবানের নাম করি, ভেবে বলবেন মা। পথ চলতে চলতে আমরা হরি নাম করি না, কিন্তু মহাপ্রভু বললেন সেটাও কেউ করতে হবে। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। সব সময় তার নাম করো, সংসারে থাকো, কিন্তু সংসারে থেকে ভগবানকে অন্তত 5 মিনিট সময় দাও। সংসারের জন্য চিন্তা করো,
কিন্তু তার মাঝখানে ক্ষণিকের চিন্তা আবার ভগবানকে সময় দাও। যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সধা লাভ যায়তে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। কি বুঝলেন? যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যেমন আমরা চিন্তা করে থাকি ভূমি জায়গার জন্য, সোনা দানার জন্য, টাকা পয়সার জন্য, ছেলে মেয়ের জন্য, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডার বিন্দে ঘন, ওই নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদ চিন্তা করতাম, কা চিন্তা কিসের চিন্তা? যমরাজ সদনে প্রয়াণে প্রভু, যমরাজ আমাদের নিয়ে গেলেও যেতে পারবে না যদি ভগবানের একবার ক্ষণিকে চিন্তা আমরা করি। এলো রে আমাদের গৌরে, এলো রে, এলো রে এই সোনার নদিয়া, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌরে হরি হরি সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, গৌরে এলো নিতাই এলো গৌরে এলো রে, আমাদের গৌরে এলো নিতাই এলো গৌরে এলো রে, গৌরে এলো নিতাই এলো গৌরে এলো রে, গৌরে এলো নিতাই এলো গৌরে এলো রে, গৌরে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আর শান্তিপূর্ণ। হরিনাম শ্রবণ করতে গেলে যে যার বাড়ি থেকে শাঁখ আনতে হয়, ওইটাই আনতে ভুলে গেছি, হরিনাম শ্রবণ করতে গেলে ফুল আনতে হয়, ওইটাও এখান থেকে ফুল ছিঁড়ে লাস্টে দিতে নেই। হ্যাঁ হরিনাম শ্রবণ করতে গেলে খালি মাথায় হরিনাম শ্রবণ করতে নেই, মাথায় নামাবলী দিয়ে বসে থাকতে হয়। এই বছর জানলাম, সামনে বছর তাহলে শুনে রাখো, যে আসনটায় বসে আছেন এই আসনটা চটের আসন নয় মা, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। আপনি ব্যাসদেবের আসনে বসেছেন, ওই জন্যই দেখবেন হরিনাম যজ্ঞ যেখানে হয় কপালে কপালে গোপীচন্দন পরিয়ে দেয়। কেন দেয়? মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলীও নেই, কিন্তু তোমার আসনে বসেছে, এর কপালে গোপীচন্দন বা তিলক পরি দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে শেষের দিনে রোগগ্রস্ত হয়ে যেন বিছানায় পড়ে গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। হরি হরি বল, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে, গৌরে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, আমাদের গৌরে এলো রে সোনার নদিয়ায়, শঙ্খধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে, গৌরে এলো রে। প্রেম সে বলো রাধা রানী কি জয়, मदन मोहन की জয়, गिरिधारी लाल की জয়, प्रेम से बोलो রাধে রাধে। আপনি আচরি ধর্ম জীবেরই শেখাও, নিজে আগে ধর্ম আলোচনা করো, নিজে আগে হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে নিজে আগে পথটাকে ভালো অনুসরণ করার চেষ্টা করো, তবে অপরকে শিক্ষা দাও। কিন্তু আমরা কলিযুগের মানুষ নিজেতে ভালো নই, অপরকে ভালো হতেও দিই না। কেন দিই না? আজকে হিন্দুরাই বাবা হিন্দুদের শত্রু। তুমি যদি গলায় মালা পরো, তুমি যদি তিলক সেবা করে রাস্তায় চলে যাও, তোমাকে নিয়ে পাড়ায় সমালোচনা শুরু হয়ে যায়। তাহলে নিজে ভালো করবে না, অপরকে ভালো করতে দেবে না। হিন্দু সমাজ সনাতনী ধর্ম পরপর নিচের দিকে চলে যাচ্ছে, ওপর দিকে উঠছে না। মা
মনে রাখবেন, মাথায় রাখবেন, হিন্দু সনাতন ধর্মের মানুষ যদি এখনো ঘুমিয়ে থাকে 5 বছর বাদ আর মেয়েরা ঘর থেকে বেরোতে পারবে না। হিন্দু সনাতন ধর্মকে জাগাতে হবে। আর ঘুমিয়ে থেকো না, এবার ওঠো, উঠে দেখো কত বেলা হয়েছে। হরিনাম কবে করবে? যতদিনই বেঁচে আছো ততদিন আমার 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 আমার। তোমার পাপের ভাগ কেউ নেবে না। তোমার পাপ তোমাকেই ফল পেতে হবে। আর সেই পাপটাকে দূরীভূত করতে গেলে, তুমি ভগবানকে পেতে গেলে, তুমি যে 84 লক্ষ জনই ভ্রমণ করে সাদের মানব দেহ ধারণ করেছো, কি জন্য ধারণ করেছো? জমাবার জন্য। কি জমালে? টাকা পয়সা নয়, সোনা দানা নয়, জমাতে হবে তোমার পূর্ণতা। সেই পূর্ণতা জমানোর জন্য প্রতিদিন একবার দুবাহু তুলে হরিনাম করো। সাথে পাছে মিলি কাজ নিজ দ্বারেতে বসিয়া সংকীর্তন করে হে প্রতিদিন হাতে করতালি দিয়া। করতালি দিয়া। দেখবেন আমরা কলিযুগের মানুষ, অন্যায় যে করলো সে অন্যায় শাস্তি পায় না। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। এটা কলিযুগে ঘটছে মা। অন্যায় করছে একজন, অন্যায় শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। দোষ করছে একজন, দোষের শাস্তি পাচ্ছে অন্য আরেকজন। এটা কলিযুগে প্রায় ঘটছে। এক ব্রাহ্মণ, নিজের বলতে কিছু নেই বাবা, নিজের ঘর নেই, বাড়ি নেই, এমনকি পরিবারও নেই, শুধু ঘরে আছে রাধা মাধব। আর সেই রাধা মাধবকে নিয়ে ব্রাহ্মণ, হরে কৃষ্ণ, নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে রাজা ব্রাহ্মণকে বলে, ব্রাহ্মণ তোমার কেউ আছে? বলে না, আমার কেউ নেই, আমার বলতে কিছু নেই, আমার আছে রাধা মাধব। তাহলে আজ থেকে তুমি আমার পুরোহিত হিসাবে থাকবে? ব্রাহ্মণ হাত জোড়ে করে বলছে, হে রাজন, আমি আপনার কাছে পুরোহিত হিসাবে থাকতে চাই না। আমি যাতে বিদ্যা অর্জন করেছি কারো কর্মচারী হওয়ার জন্য নয়। যদি আপনি রাজা মনে করেন আমাকে একটা মন্দির করে দিতে পারেন। কেন না, আমার হাতে আছে রাধা মাধব, ওই রাধা মাধবকে আমি মন্দিরে বসিয়ে আপনার পয়সায় নয়, ভিক্ষা করে যা কিছু পাবো, মাদুকুরি করে যেটুকু পাবো, রাধা মাধবকে সেবা দিয়ে প্রসাদ আমি পাবো। ঠিক আছে ব্রাহ্মণ, তুমি যখন বলছো তোমাকে আমি একটা মন্দিরই করে দিলাম। রাজা কি করেছে? ব্রাহ্মণকে একটা মন্দির করে দিয়েছে মা। আর সেই মন্দিরে ব্রাহ্মণ রাধা মাধবের কি করছে? সেবা দিচ্ছে। কেমন করে সেবা দিচ্ছে? ওং ধাই স্বাদ সৌমিত্রং মাত্রবর্তী নারন সর্জিজাসন সন্নিবিষ্ট গরবান কনককুণ্ডলমান ক্রীডি হারি হিরণময় বহুধৃত শঙ্খ চক্রং। ওম নমো নারায়ণায় নমো, নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং পপহং পপকর্মং পাপদ্ম পাপ সম্ভম তৈমং পুননিকাক্ষং সর্ব পাপ হরি। হরে পরমদ গৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় মাং জগদীশ রক্ষা। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত স্বাদিকে শরণ্যে ত্বমখে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূত সনাতনী গুণশ্রী গুণময়ী দেবী নারায়ণী নমস্তুতে। শরণাগত ধীনাত্য়া হরিপ্রাণ পরায়ণে সর্বশস্য হরে দেবী নারায়ণী নমস্তুতে। গচ্ছাতি গচ্ছগত্যং তং ইহারস্মাৎকৃতং জগং সিদ্ধে ভবতু মে দেবী তাত সাদা সুরেশ্বর। ব্রাহ্মণ রাধা মাধবের সেবা দিচ্ছে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদর রাম নারায়ণ জানকী বল্লভ। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম। রাম নারায়ণম জানকী বল্লভম। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম রাম নারায়ণ জানকী
कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते में भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे भुलाते नहीं, कौन कहती ही भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते ही भगवान खाते नहीं, कौन कहते हैं भगवान खाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, तुम सबरी के जैसे खिलाते नहीं, अच्युतम की शिवम कृष्ण दामोदरम, अच्युतम के शिवम कृष्ण दामोदर, राम नारायण जानकी बल्लभ, राम नारायण जानकी बल्लभ, राम नारायण जानकी बल्लभ। ব্রাহ্মণ ওই মন্দির যে রাজা করে দিল মা, 20টা বৎসর ব্রাহ্মণ মন্দিরে কেটে গেল। কত বৎসর গেল মা? 20টা বৎসর। ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল। 20টা বৎসর যার মানে ব্রাহ্মণ বৃদ্ধ হয়ে গেল। রাজা যে মন্দিরটা করে দিয়েছিল, রাজার একমাত্র ছেলে, ছেলেও বড় হলো। শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রাজার ছেলের বিয়ে হয়ে গেল বাবা। এই যে মা, ঘরে রাজনন্দিনী এলো বাবা। রাজকুমার ঘুমাচ্ছে, রাজনন্দিনী চোখে নিদ্রা নেই। কেন নেই? নতুন জায়গা, নতুন ঘর, ঘুম আসবে কি করে? হঠাৎ দেখতে পেল খাটের তলা থেকে একটা জ্যোতি বেরিয়ে আসছে না। কিসের জ্যোতি? রাজনন্দিনী টানতে টানতে বার করে দেখছে একটা বিশাল বড় তরবারি, চকচক করছে তরবারি। রাজনন্দিনী তরবারিটা হাতে দেখতে দেখতে মা, হাত থেকে যেই পড়ে গেছে একেবারে রাজকুমারের গলায়। যখনই রাজকুমারের গলায় পড়লো, সঙ্গে সঙ্গে রাজকুমার হরিবল, বইয়ের হাতে স্বামী খুন। সকাল যখন হবে, রাজা যখন জানতে পারবে একমাত্র ছেলে বলে কথা, আমাকে আর বাঁচিয়ে রাখবে গো। ভোর হয়ে আসছে মা। যে বৃদ্ধ ব্রাহ্মণকে রাজা 20 বছর আগে মন্দির করে দিয়েছিল বাবা, সেই বৃদ্ধ ব্রাহ্মণ কুয়ো থেকে জল তুলে স্নান করছে। আর রাজনন্দিনী ব্রাহ্মণকে দেখতে পেয়ে বলছে, বাঁচাও বাঁচাও। প্রহরীরা ছুটে এসে বলছে, মা কি হলো? রাজনন্দিনী, মা কি হয়েছে তোমার? না, আমার স্বামীকে হত্যা করে যাচ্ছে বৃদ্ধ ব্রাহ্মণ, ধরো ওকে। মারল কে? আর দোষটা চাপছে কার উপর? শোনো, রাজনন্দিনী বলছে, মহারাজ আমি নিজের চোখে দেখেছি আমার স্বামীকে হত্যা করতে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ দেখেছি। যে হাতে আমার ছেলেকে হত্যা করছে বৃদ্ধ ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাত দুটো কেটে দাও। রাজার আদেশে ব্রাহ্মণের হাত দুটো কেটে দিল। ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে রাধা মাধবকে বলছে, মাধব সুন্দর বিচার তোমার, বাহ, সারাদিন ভিক্ষা করে তোমার সেবা দিয়ে, সারাদিন ভিক্ষা করে সেবা না দিয়ে কোনোদিনও জলস্পর্শ করি না, এটা তোমার বিচার? তাহলে জগৎকে বুঝিয়ে দিলে যারা ভগবানকে মানে, যারা ভগবানকে ভক্তি শ্রদ্ধা করে, তাদের দিকে তুমি এইভাবে দুঃখ দাও, এইভাবে জ্বালা দাও, এইভাবে যন্ত্রণা দাও? উত্তর দাও ঠাকুর, উত্তর তোমাকে দিতে হবে। কেন আমার হাত দুটো কাটা হলো? আমি রাজার ছেলেকে হত্যা না করেও কেন এই শাস্তি পেলাম? এই কি রে বিচার রে মন, 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 এই কি রে বিচার। আমি কোন দোষে দোষী রে, কপুলে ভাসাইলি রে, এই কি রে বিচার রে মন, এই কি রে বিচার রে মন,
এই কি রে বিচার রে মন এই কি রে বিচারে আমি কাটাই জীবন অন্ধকারে আলোর দিশা নাই ভবের মাঝ ডুব সাগরে ভাসিয়া বেড়াই আমি ভাসিয়া বেড়াই আমি কাটাই জীবন অন্ধকারে আলোর দিশা নাই ভবের মাঝে দুঃখ সাগরে ভাসিয়া বেড়াই আমি ভাসিয়া বেড়াই আমার কুলের আশায় জীবন তোরি ভাষায় আমারে এই কিরে বিচার রে মন এই কিরে বিচার দেব এই কিরে বিচার দেব এই কিরে বিচার বিধিরে 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 মায়েরা ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে মনে মনে ভাবলো এই গ্রামে আর থাকবো না। গ্রামে থেকে রাজা আমার হাত দুটো কেটে দিল, কোথায় কি জন্য থাকবে কেন আমি। চলে এলো কাশিধামে। কাশিধামে এসে বাবা শুনতে পেল একজন ত্রিকালদর্শী এসেছে। ত্রিকালদর্শী মানে যিনি ভূত ভবিষ্যৎ বর্তমান বলতে পারে, তাকেই ত্রিকালদর্শী বলে। তো এই ত্রিকালদর্শীকে জিজ্ঞাসা করবো কি অপরাধে আমার হাত দুটো কাটা হলো, কোন অপরাধ, কিসের অপরাধ? জ্ঞান তো অপরাধ তো আমি করি না, তাহলে রাজা আমার হাত দুটো কেটে দিল কেন? যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, ত্রিকালদর্শীকে দেখে ব্রাহ্মণ যেই ত্রিকালদর্শী ঘরে প্রবেশ করেছে, ব্রাহ্মণকে দেখে ত্রিকালদর্শী স্ত্রীকে, আমি ব্রাহ্মণ, আমার হাত দুটো কাটা হলো কেন জানতে এসেছি। বসুন ওখানে, আমার স্বামী এক্ষুনি আসবে, বসুন, অপেক্ষা করুন। আমার যেই ত্রিকালদর্শী প্রবেশ করেছে, স্বামীকে দেখে স্ত্রী চিৎকার করে উঠল, এই যে আমার স্বামী মহারাজ চলে এলেন। আহা! এবার আসনে বসে সবার ভাগ্য বিচার করবেন। নিজের বইয়ের দিকে তাকিয়ে তো একবার ভাগ্যটা বিচার করতে কোনোদিনও মন যায় না। কি কুক্ষানে তোমাকে বিয়ে করেছি গো, হ্যাঁ? ঘরে নুন নেই, তেল নেই, আনাজ নেই, মশলা নেই, সবসময় সব ভাগ্য বিচার করলেই হবে? সংসারের দিকে মন দিতে মন যায় না? নানান কথা শুনিয়ে দিল স্ত্রী স্বামীকে দেখে। ব্রাহ্মণ মনে মনে ভাবছে সব থেকে বেশি দুঃখী আমি ভেবেছিলাম, আমার থেকে বেশি দুঃখী আছে এই জ্যোতিষী। না, স্বামীরা বাইরেতে গেলে স্ত্রীরা এক গ্লাস জলটা সামনে ধরে, স্বামী ধরে না, ধরে না মা? এ জল না দিয়ে নানান প্রবচন শুনিয়ে দিল, মানে নানান কথাবার্তা শুনিয়ে দিল। জ্যোতিষী ব্রাহ্মণকে দেখে বলছে, ব্রাহ্মণ এদিকে শোনো, বলুন। আচ্ছা ব্রাহ্মণ, তুমি আমার কাছে কেন এসেছো জানো? কেন বলুন তো? তোমার হাত দুটো কাটা হয়েছে কেন জানতে এসেছো, তাই তো? ব্রাহ্মণ বলছে, আপনি বললেন কি করে? আরে আমি যে ত্রিকালদর্শী, আমি মানুষের মুখ দেখলেই বলে দিতে পারি সে আমার কাছে কি জন্য এসেছে। ব্রাহ্মণ তখন ঘুরিয়ে প্রশ্ন করছে, দাঁড়ান, আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনার কপালে কি একটা ভালো মেয়ে ছিল না? কি এরকম একটা খ্যারখ্যারে মেয়েকে বিয়ে করলেন কেন? না না, এটা বাস্তব তো। আপনি যদি আমার মুখ দেখে বলে দিতে পারেন আমার হাত দুটো কাটা হলো কেন, তাহলে আপনি তো একটা ঠিকুজি কুষ্টি দেখে ভালো মেয়ে দিকে বিয়ে করতে পারতেন। জ্যোতিষী বলছে, ব্রাহ্মণ তত্ত্বটা কি জানো? বলে, তত্ত্বটা কি? শাস্ত্রে লেখা আছে স্বামী স্ত্রীর বন্ধন হচ্ছে 7 জন্মের বন্ধন। একটা পুরুষ জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 1 দিন, আর একটা নারী জাতিকে তৈরি করতে ভগবানের সময় লেগেছিল 7 দিন।
তা তো পূর্ণ হয়নি। 7টা সমুদ্রের জল নিয়ে নারী জাতিকে তৈরি করা হলো। 7টা সমুদ্রের জল, সপ্ত সমুদ্র। ওই জন্য দেখবেন যে কোনো পূজাতে সপ্ত সমুদ্রের জল লাগে, মানে দুর্গা পুজোই বলেন, লক্ষ্মী পুজোই বলেন, 7টা সমুদ্রের জল লাগে। তবে একটা কথা বলি বাবা, মায়েদের দিকে একটু মনে করে দেখুন, যদি একটু মায়েরা ঝড়ের কথা শোনে বাবাদের কাছ থেকে, সঙ্গে সঙ্গে মানে কাঁদতে শুরু করে, কেননা 7টা সমুদ্রের জল স্টকে আছে, তো যখন খুশি বার করলেই হলো। হ্যাঁ ব্রাহ্মণ, এই যে আমার স্ত্রী আমাকে নানান কথা শুনিয়ে দিল, এই গত জন্মে আমার স্ত্রী ছিল না। আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা। তত্ত্বটা দান দেবেন মানে, আমার স্ত্রী গত জন্মে ছিল একটা গাধা, আর আমি ব্রাহ্মণ, আমি ছিলাম একটা বায়েস পাখি। ব্রাহ্মণ ছিলাম না, পাখি। কি পাখি? বায়েস পাখি বলতে কাক। গাধা সারাদিন পরিশ্রম করে করে গাধার পিঠে একটা ঘা হয়ে গেছিল, বড় ধরনের ঘা। গাছের তলায় বিশ্রাম করতো, আমি গাছের ডালে বসে থাকতাম। কাকের চোখ দুটো কোন দিকে থাকে? ওই ঘায়ের দিকে, পচার দিকে। গাধার পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম। যত ঠক্কর দিতাম গাধা কষ্ট পেত, আর কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এইভাবে প্রতিদিন ঠক্কর দিতে দিতে আমার ঠোঁটটা একদিন গাধার হাড়ে ঢুকে গেছে। নাড়াচাড়া করছি, বেরোচ্ছে না। গাধা যন্ত্রণা ছটফট করতে করতে নদীতে ঝাঁপ দিল, প্রাণ বিসর্জন দিল। আমি তো জল দেখলে উড়ে পড়বো, উড়বো কি করে? আমার ঠোঁটটা যে হাড়ে ঢুকে গেছে। গাধা যখন হরিবোল হয়ে গেল, আমিও গাধার সঙ্গে হরিবোল হয়ে গেলাম। দুজনে মরে গাধা এই জন্মে হয়েছে আমার বউ, আমি হয়েছি ওর স্বামী। গত জন্মে কাক হয়ে যেমন ওর পিঠে বসে প্রতিদিন ঠক্কর দিতাম, গাধা মুখে বলতে পারতো না, কষ্ট পেত বলে ভগবানকে ডাকতো। এ জন্মে আমার বউ হয়ে আমাকেও প্রতিদিন ঠক্কর দেয়, আমিও কিছু মুখে বলতে পারি না, আমিও ভগবানকে ডেকেছি। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি। তাহলে বাবা, অবশ্য মেয়ে বা ভক্তব্যম কৃত কর্ম শুভাশুভম, মানে কি? অবশ্যই আমাদের ফল ভোগ করতে হবে, কৃত কর্মের ফল। শুভ হলে হবে পূর্ণ, অশুভ হলে হবে পাপ। বিধাতাকে, তুমি তোমার বিধাতা। বিধাতা বলে বাবা কোনো দেবতা নেই, বিধাতা হচ্ছেন তুমি। এ জন্মে ভালো কর্ম করলে চিত্রগুপ্ত ভালো লিখবে, খারাপ কর্ম করলে চিত্রগুপ্ত খারাপ লিখবে। তাহলে বিধাতাটা কে? ব্রাহ্মণ বলছে তাহলে বিধাতা যদি আমি হই, তাহলে আমার হাত দুটো কাটা হলো কেন? এইখানেই তো তত্ত্বটা জড়িয়ে আছে। কি? গত জন্মে তুমি একজন সাধু ছিলে, রাস্তা ধরে চলে যাচ্ছ, একজন কসাই যে গরু কাটে, গরুটাকে ধরতে যাচ্ছিল, ধরতে পারিনি। তোমাকে রাস্তার মাঝখানে বেয়ে বলছে, সাধু আমার গরুটা কোন দিকে গেল জানো? তুমি মনে মনে ভাবলে সত্যি কথা যদি বলি দিই গরুটা প্রাণে মারা যাবে। তুমি সাধু মানুষ, মুখে কিছু না বলে ইশারা করে হাত দুটোকে আগিয়ে, যেই বলেছে গরুটা কোন দিকে গেল, তুমি মুখে বললে না, হাত দুটোকে। গত জন্মে ইশারা করে হাত দুটো এগিয়ে দেওয়ার জন্য, গত জন্মে গো অপরাধের জন্য এ জন্মে তোমার হাত দুটো কাটা হলো। কি ভাবছে? আর যে কসাই গত জন্মে গরুটার গলা কেটেছিল, সে কসাইটা হলো এই জন্মে তার স্বামী, আর গরুটা হলো এই জন্মে তার স্ত্রী। গত জন্মে কসাই যেমন গরুটার গলা কেটেছিল, এই জন্মে স্ত্রী হয়ে তরবারির দ্বারা স্বামীর গলাটা কাটা গেল। তাহলে পাপ সবাইকে পেতে হবে। অতএব সেই পাপটাকে দূরীভূত করতে গেলে সবাইকে কি বলতে হবে? সবাই মিলে কৃষ্ণ নাম সবাই মিলে বলবো, দোবাও তলে তালে তালে দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে
কৃষ্ণ হরে রাম হরি বল। আচ্ছা 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 একটা কথা বলি, বলবেন বলবেন। হাতের কাজ কি? করতাল। রসনার কাজ কি? উচ্চারণ করা, হরিনাম উচ্চারণ করা। চোখের কাজ কি? ভগবানের শিরূপ দর্শন করা। কলিযুগের মানুষের এইগুলি কাজ। তো অঙ্গ প্রত্যঙ্গ কেন দিয়েছে ভগবান? অঙ্গ প্রত্যঙ্গের কাজ আছে। বাবা মাকে হাত দিয়েছে বাবা মাকে মারার জন্য নয়, করতাল দেওয়ার জন্য। কিন্তু আমাদের হাত বলছে হস্তদগ্ধ পরুধনে। হাতের কাজ কি? করতাল দিচ্ছে না কলিযুগের মানুষ, হস্তদগ্ধ পরুধনে। আমি যত পরের সম্পত্তি লুটে পুটে নেব তত ভালো, তবু করতাল দেব। হ্যাঁ গো। চোখের কাজ ভগবানকে দর্শন করা। চোখ বলছে নিদ্রাং বসতং কুরুতে মম। যত বেলা 8টা পর্যন্ত ঘুমোতে পারবো ততই ভালো। ভোর 5টার সময় উঠে স্নান টান করে ভগবানেরকে একটু ধূপ দীপ দেব না, এগুলো আমাদের কাজ নয়। রসনার কাজ হলো হরিনাম উচ্চারণ করা। রসনা বলছে জিহ্বাদগ্ধ পরাণীন। আমি যত পরের খেতে পারবো ততই ভালো। এইভাবে হরিনাম বলে বলা হবে না। হরিনাম যদি করতে হয় প্রেম দিয়ে করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো রাধে রাধে। আচ্ছা মায়েরা, মায়েদের একটু কথাই যাই। আজকে কি লীলা শুনবেন? কৃষ্ণ লীলা শুনবেন না গৌর লীলা শুনবেন না দ্বারকা লীলা শুনবেন না ভক্ত লীলা শুনবেন? কৃষ্ণ লীলা, গৌর লীলা, দ্বারকা লীলা, ভক্ত লীলা। ওটা দ্বারকা লীলা। নীলমাধব শুনবেন? হ্যাঁ, কৃষ্ণলীলা, কৃষ্ণলীলা হবে। বেশ, তাহলে কৃষ্ণলীলাই হোক। তবে একটা কথা বলি, আচ্ছা মায়েরা কৃষ্ণলীলা শুনবেন, মায়েদের যখন ইচ্ছা তাই শুনুক বাবা, তাই শুনুক, কৃষ্ণলীলাই শুনুক। তো তা মায়েদিকে বলছি, আপনারা সবাই তো পুষ্পাঞ্জলি দিতে যান, দেন তো? পুজো করতে যান তো? পুজো দিতে যান তো? যান তো পুজো দিতে? একাদশী করেন তো? একাদশী করেন না? করেন? আচ্ছা আচ্ছা, একাদশী নিজে করেন না স্বামীও করেন? হ্যাঁ, আপনি একা করেন, স্বামী করেন? আচ্ছা বেশ, তা খুব ভালো। কারণ সংসার সুখের হয় রমণীর গুণে। ভালো। আচ্ছা, একাদশী যে করেন খেয়ে করেন না না খেয়ে করেন?
সারাদিন না খেয়ে, হ্যাঁ, রাত্রিবেলা ফল খান, বেশ, সকাল থেকে সন্ধে পর্যন্ত উপোস। ভগবানে বলেছিল যে উপোস করে থাকো, বলেনি, নিজের ইচ্ছা, কারণ কোনো শাস্ত্রে লেখা নেই, বা মানে নিজে নিজেই সৃষ্টি করেছেন। যেভাবে, বেশ, এবারে আমি বলি একাদশীর সৃষ্টি কথা থেকে জানেন তো নিশ্চয়ই, জানেন না? আচ্ছা বেশ, একাদশীর সৃষ্টি ভগবানের অঙ্গ থেকে। শ্রীহরি নারায়ণ যমলোকে গেছিলেন, তার নরক থেকে চিৎকার শব্দ হচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, নরকে সব যেমন কষ্ট পায়। তা যমরাজকে বলছে, যমরাজ এটা কিসের ধ্বনি হচ্ছে? না, যারা যমলোকে কষ্ট পেয়েছে বা অন্যায় করেছে তারা কষ্ট পাচ্ছে। বলছে আমি যখন এসেছি এদের উদ্ধারের একটা উপায় বলে যাব। তা ভগবান শ্রীহরি নারায়ণ নিজের অঙ্গ থেকে একজন নারীকে সৃষ্টি করলো, যার নাম রাখলো একাদশী। বলি একাদশীর উপবাস যে পালন করতে পারবে তার সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে। এই কথাটা জগতে যখন প্রসার হয়ে গেল, জগতে যখন প্রসার হয়ে গেল, তা সবাই একাদশী করতে আরম্ভ করে দিল। তাহলে পাপ আর কেউ করছে না, নরক আর কেউ যাচ্ছে মা, নরকে তার কেউ যাচ্ছে না, নরক শূন্য। যমরাজ নারায়ণের কাছে গিয়ে বলছে, ও বাবু, এই তোমার জন্য আমার চাকরিটাও গেল। বলে কেন যমরাজ? না, আমার চাকরি রেখি কি আর না রেখি কি, যমলোকে যদি কেউ না থাকে আমার চাকরি থেকে কি লাভ? বলে শোনো যমরাজ, আমি একাদশীকে সৃষ্টি করেছি, যারা একাদশী করতে পারবে সমস্ত পাপ দূরীভূত হবে, এটা ঠিক কথা। কিন্তু ওই একাদশীর দিন কেউ যদি অন্ন সেবা করে সমস্ত পাপ ওই অন্নের ভেতরে যাবে, আর ওই পাপ গেলেই তোমার যমলোকে। তার মানে আগামীকাল কি? হ্যাঁ, এবার বলি, সকাল থেকে রাত্রি পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত উপবাস করবেন না। প্রতি মাসে দুটো করে একাদশী। তাহলে প্রতি মাসে যদি দুটো করে একাদশী হয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে কে গল ব্লাডারের স্টোন বেড়ে গেল, হ্যাঁ, গ্যাস্ট্রিক আলসার বেড়ে গেল, হ্যাঁ, ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলছে অপারেশন করতে হবে, হ্যাঁ, পূর্ণ মঙ্গল করতে এসেছে। ওইভাবে একাদশী নয়। একাদশী যদি করতে হয়, পুষ্পাঞ্জলি যদি দিতে হয়, আচ্ছা মায়েরা আপনাদেরকে বাস্তব তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিই, বাস্তব কথাটা বলে দিই। সকাল থেকে যে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থাকলেন, কষ্টটা পেল কে? আপনি পেলেন না আপনার আত্মাটা কষ্ট পেল? আত্মা। আত্মাটাকে, আপনার আত্মাটাকে, আমি কিন্তু বাস্তব বলতে ভালোবাসি, আত্মাটা ভগবান, বা আত্মাটা ভগবান, তাই তো? তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের পুজো দিতে যাচ্ছ, কোন ভগবানের একাদশী করছো? ভেবে বলবেন। আপনি তো বলেন আমি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থাকি, তাহলে আপনি আত্মাকে কষ্ট দিয়ে মানে ভগবানকে কষ্ট দিয়া, আর ভগবানকে কষ্ট দিয়া মানে ভগবানের জন্য আপনি মঙ্গল করছেন, সংসারের জন্য মঙ্গল করছেন, হ্যাঁ, ছেলে মেয়ের জন্য মঙ্গল করছেন। তাহলে কোন ভগবানকে কষ্ট দিয়ে কোন ভগবানের একাদশী করছো মা? ভগবান আপনার প্রতি রুষ্ট হবে, তুষ্ট হবে না। ভগবান বলেছে ভাত মুড়ি খেয়ে নয়, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত না খেয়ে থেকে অন্তত বেলা 10টার সময় ফল কাটুন, ফলকে কেটে তুলসী পত্র দিয়ে নম গোবিন্দায় নম বলে উৎসর্গ করে দিন, প্রসাদ হয়ে গেল, সেই প্রসাদটা সেবা করুন, তবেই হবে একাদশী। তবে ল্যাংচা পান্তুয়া চলবে না, ওতে শস্য আছে, শস্যবিহীন জিনিস পেতে হবে। ফল সেবা করো, ভক্তমন্ডলী ভক্তমতী মা, এই হলো একাদশী। তাহলে আজকে যে লীলা আস্বাদন করব, আস্বাদনের পূর্বে আমার 1486 খ্রিস্টাব্দে, 1407 শকাব্দে, 491 বঙ্গাব্দে দোল পূর্ণিমার দিন শ্রীরাম নবদ্বীপ ধামে অবতীর্ণ হয়েছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, মহাপ্রভুর আদি নাম কি? নিমাই, গৌরাঙ্গ,
কি না? সীতার বাবা কে? সবাই জানে। সীতার বাবার নাম কি? জনকটা পদবী, নামটা কি? এই জন্য কীর্তন, এই জন্য মানুষ কীর্তন শুনতে আসে। রামচন্দ্রের বাবা সবাই জানে দশরথ, 10 দিকে রথ চালনা করতো, তার নাম দশরথ। দশরথের আদি নাম কি? রাজা পরীক্ষিত, পরীক্ষিতের আদি নাম কি? এর তত্ত্বগুলো শোনার আগে এই বৃন্দাবনে বসে সবাই মিলে একটু ভজন গান করে লীলার ভেতরে প্রবেশ করবে। প্রেম যেখানে দেখবেন হরিনাম হয় সেটা হলো বৃন্দাবন। তুলসী কামনা যত্র তত্র বৃন্দাবনপুরী, যেখানে তুলসী বিকো সেই জায়গাটা হলো বৃন্দাবন। কি মায়েরা তুলসী পত্র তোলার সময় মন্ত্র বলেন তো? ওই চরপর করে তুলে নেওয়া হয় মন্ত্র। কোথায়? আমি দুটো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এক, তুলসমিত নামসি ধাম নামাসি সদাত্তং কেশবপ্রিয়া কেশবাত্রী চিনামিতং বরদা ভব শোভনে। 2, বৃন্দাওই তুলসী দেব্যই প্রিয়াওই কেশবস্য বিষ্ণুর ভক্তে প্রতিদেবী সত্যবতী নমো নমঃ। এই দুটো মন্ত্র যদি মনে না থাকে, বাঁ হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকা, ডান হাত বৃদ্ধাঙ্গুলি অনামিকার দ্বারা বিন্দুটি খসাবার আগে মুখে বলে দেবেন নমো বৃন্দাওই। কি বলবেন? নমো বৃন্দাওই। একাদশী দ্বাদশী ভালো করে শুনবেন। একাদশী দ্বাদশী অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রবিবার এই কটা দিনে তুলসী পত্র তুলবেন, মনে থাকবে। আসুন এই বৃন্দাবনে বসে সবাই মিলে প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, প্রেম সে কইয়ে রাধা রানী কি জয় হো, রাধা রানী কি জয় হো। অমিঠি রাস সে ভরানি রাধে 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 অমিঠি রাস সে ভরানি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন 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 পারো পারো যমুনাজিত পানি লাগে মিঠি রস সে ভরনি রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। মিঠি রস সে ভরে রাধে রানী লাগে রাধে রানী লাগে মন অমন অমন পারো পারো যমুনা জি কো পানি লাগে। রাধা কি গারি গারি আমি যে হাত তুলে দিতে বললাম, প্রতি বছর হাত তুলে দেবে না। যে না হাত তুলে দেবে হরি বলে ঘরে গেলেই হবে গন্ডগোল। হরি বল হরি বল। কথাটা খুলে বলি, বিমলা কমলা দুজন দুজনের সই। কমলা হচ্ছে তাঁতির মেয়ে, তাঁত বুনে খায়। কাপড় যারা তৈরি করে তাদেরকে তাঁতি বলে। হ্যাঁ, আর যারা তাঁতি হয় তাদের ঘরে দেখবেন অনেক সুতোর বান্ডিল, নানা রং বেরঙের রং বেরঙের সুতোর বান্ডিল। তা বিমলা একদিন কমলার বাড়িতে গিয়ে বলছে, সই কোথায় গেলি? আয় বস, আমি মন্দিরে আছি রে। মনে মনে ভাবছে আমার ঘরে সেলাই করার মতো একটুও সুতো নেই। হ্যাঁ, আর আমার শরীর বাড়িতে কত সুতোর বান্ডিল, অনেক সুতোর বান্ডিল। আমার দুটো চুরি করে বগলের ভেতরে রেখে কাপড়টিকে চাপা দিয়ে দিয়েছে। এমন সময় সই মন্দির থেকে বেরিয়ে বলছে, সই রে বল রে। একা একা হরিনাম করতে ভালো লাগছিল না। হ্যাঁ, চনা দু সই মিলে দু বাহু তুলে হরি সব বোনাস। হাত তুলে তো সুতোর। এই আজকে আমার সময় নেই, একবার চসই একবার চ, একা একা ভালো লাগছে না। টানতে টানতে মন্দিরে নিয়ে গিয়ে বলছে, এবার আমার সঙ্গে হাত তুলে বল। বল তোল তোর রাধা কি গারি